পালাবার পথ নেই, আমরা রয়েছি পিছে, পালাবার পথ নেই, ভিউয়ার্স রয়েছে পিছে। হ্যাঁ বন্ধুরা, এই মাত্র ওর যে ব্লগিং চ্যানেলে ভিডিওটা দিয়েছিল সেখানে কিছুটা কাটিং করেছে বোন, যে চিকেন 65 আরও চিকেনের কী সব নিয়ে এসেছিল না, সেইগুলোর থেকে কাটিং হয়ে গেছে। কেন হয়ে গেছে? ধরা খেয়ে গেছে। যেই ধরা পড়েছে সেই ওখান থেকে কাটিং হয়ে গেছে। ওনায় সত্যের প্রতীক। তারপরে ওর একটা কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও এসছে। আজকে এই ভিডিওটা করার কোনো ইচ্ছে ছিল না, কারণ এক্ষুনি বেরিয়ে যাব, একটু বাইরে খেতে যাব। যদি পারি সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার আগে বলছি, আমি আমার কমেন্ট বক্সে দেখি এসে সব বলে যাচ্ছে দিদিভাই বিপি না কি বলে, আমি কিন্তু অত জানি না, আমি জানি না। মোট কথা একটা বোতল দেখা গেছে, একটা কি বাইট না পাইট জানি না, ক্ষমা করো আমাকে, ক্ষমা করো, আমি এসব জানি না। কিন্তু কমেন্ট করে যাচ্ছে দিদিভাই একটা বোতল ওর গ্যাসের পাশে দেখা গেছে, এবং মনে হয় সম্ভবত যখন ওর বোনের ওই চিকেন 65 আরও চানাচুর ফানাচুর ওই টেবিলে রেখে দেখাচ্ছিল, তো তখন ক্যাপচার হয়েছে। আমি তো প্রত্যেকটারই স্ক্রিনশট নিই, আমিও স্ক্রিনশট নিয়েছি। দেখছি না প্রথম দিকের স্ক্রিনশটটা নিয়েছি, আর শেষের দিকে আমি ওই যে কমেন্টগুলোর স্ক্রিনশট নিতে গিয়ে ওর ভিডিওর কিছু স্ক্রিনশট হয়ে যায়। তারপরে আমি দেখি তো ভিডিওটা কি বিপি না কি সব পাওয়া গেছে, কি সব দেখা গেছে, একটু দেখি তো। দেখতে গিয়ে দেখি ওইটুকু জায়গা নেই। কারণ কি, ভিডিও যখন করতে থাকি, করতে করতে এতটা বড় হয়ে যায়, একটা জায়গায় গিয়ে স্টপ করে দিই, আর বলি না। সেটা যদি থাকে পরের ভিডিওতে বলি। তো চলো আজকে এইটুকু নিয়ে একটা ছোট্ট কুট্টি একটা ভিডিও দিয়ে যাব। তারপরের ভিডিওতে মানে কন্ট্রোভার্সিয়াল চ্যানেলে একদম রহস্যময়ী নারী হয়ে এসছে। গালে রুশ পুষ দিলে এইরকম সাজলে মন ভালো থাকে? আমি জানি না এরকম সাজ কারা সাজে, এরকম সেজে কারা এসছে। গলার চেনটাও কিন্তু নিয়ে এসছে, মানে সোনার কিনা জানি না। বলছে না কোথায় যেন একটা খুঁজে পেলাম, এটা কারা বলে? তারা যারা ঘরে পুরনো অনেক দিন থাকে, কোথাও পড়ে টড়ে থাকে, আমরা পাই। কিন্তু এটা কি বললো? আচ্ছা, ঘরে একটা চেন ছিল, চেনটা খুঁজে পেলাম তাই পড়লাম। কি বাড়িতে পার্টি টার্টি হচ্ছে, আমাকে বলে গেল দিদি ভাই তুমি মাংসের খোঁজ করছিলে না, মাংস দিয়ে পার্টি হয়েছে, পার্টি, ওই মাংস দিয়ে পার্টি হয়েছে, ওই জন্য শেরু পায়নি। চলো এইটা নিয়েই আজকের ভিডিওটা করব। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমি খুব তাড়ায় আছি। আমি এই ভিডিওটা করেই রেডি হব, রেডি হয়েই 9টায় বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে একটু বাইরে খাবো। ওই একটা ধাবা এর আগে তোমরা দেখেছিলে, কবে যেন এর মধ্যে একটা গেছিলাম, তো খুব ভালো ধাবাটা, সেই ধাবায় আবার যাব। ফৌজি ধাবা, খুব ভালো। তোমাদের ধাবাটা এর আগে ছোট্ট করে দিয়েছি, আজকে ইচ্ছা আছে একটু দেওয়ার। তো রাতে জামাই মেয়ে ফোন করে বললো রাত্রিবেলা আজকে ডিনার বাইরে করবো। চলো, যে বলা সেই কাজ। তো সেটা পরের কথা। এবার বলি, কমেন্ট বক্সটা দেখে আমি আবার ভিডিওটা দেখতে গেলাম বন্ধুরা, দেখতে গেলাম যে আমাকে মেনশন করে দিয়েছে 25 মিনিট কত সেকেন্ডে নাকি একটা ওই কি বোতল, আবার বলছি ক্ষমা করো আমাকে, বিপির বোতল, বিপি শুনলাম, আমার মনে হয় কমেন্ট বক্সেও আছে, দেখে নিও, বিপির বোতল দেখা গেছে। তাহলে কি পার্টি টার্টি হচ্ছে? কোথা থেকে আসলো বোতলটা? সব থেকে বড় কথা, ও ওখান থেকে ভিডিওটা কাট করলো কেন? যেই দেখেছে যে ওটা চলে এসছে, কারুর কমেন্ট বক্সে কেউ হয়তো ইন্ডিকেট করে ফেলেছে যে ওখানে, বা ও হয়তো পরে যখন ভিডিওটা দেখে ফেলেছে যে এইবার তো ধরা খাবো। কারণ এরকম করেই তো টিনু ধরা খেয়েছিল, প্রত্যেকটা মুহূর্তে টিনু ধরা খেয়েছিল। টিনুর থেকে তুলে নিয়ে এসে প্রমাণ করে দিয়েছিলাম যে টিনু ওই সমস্ত খেতো টেতো। তাহলে বুঝতে পারছো তো? ভিডিওটা দেখতে গিয়ে দেখি ওইটুকু পার্ট নেই, মানে এডিট করা হয়ে গেছে। আমি হলে পারতাম না, কারণ এটা যারা অনেক কাজ জানে, ইউটিউবের অনেকটা কাজ জানে, তারা ছাড়া এই এডিট করতে পারে না। আমি পারি না, অনেকেই হয়তো পারে। দেখছি ওইটুকু পার্ট নেই। বোন এসছে, বোনের সঙ্গে গলা জড়িয়ে ধরে বোন এসছে, তোকে তো কেমন লাগছে, এই চেনটা ছিল। বোন অনেক কিছু নিয়ে এসছে, চিকেন 65 আরও চিলি চিকেন না চিকেনের অনেকগুলো। আমি যখন ও ভিডিও দেওয়ার সাথে সাথে তো আমরা ভিডিও দেখি, আমি অন্তত ভিডিও দেখি, তখন দেখেছিলাম কি কি এনেছিল। চানাচুরের প্যাকেট, 2টো কন্টেনারে করে চিকেন, একটায় চিকেন 65 সাদা তিল দিয়ে ছিটানো, আর একটায় সম্ভবত চিলি চিকেন ছিল। অনেকটা করেছিল, পরিমাণটা অনেকটা ছিল। বোন রান্নাবান্না করে নিয়ে এসছে, মার জন্য চিকেন স্টু করে এসছে, সবটা নেই, গায়েব, টোটাল ওই পার্টটা নেই। শুধু বলে একটুখানি ওই প্লাস্টিকটা দেখি, আবার পরের শেষেরটুকু মানে নীল 3টে ম্যাক্সি তো দেখিয়েছে একটা ভিডিওতে, 3খানা ম্যাক্সি। জানি না কবেকার ভিডিও কিভাবে মিক্সিং করে দিচ্ছে।
হ্যাঁ, তাহলে আমার কথা হচ্ছে যদি বিপি তো হ্যাঁ দেখা গেছে, তাহলে ও বুঝতে পেরে গেছে যে ও ধরা খেয়ে গেছে, যার জন্য দান ওই জায়গাটা কাট আপ করলো। কাট আপ করলে কেন? আমাদের চোখ সাংঘাতিক, সব থেকে বড় কথা ভিউয়ার্সদের চোখ, ভিউয়ার্সরা এসে বলে গেছে। সেই জন্য ভিডিওটা আবার দেখতে গেছিলাম, দেখতে গিয়ে দেখি হায় ভগবান, ওখান থেকে নেই কাট আপ। পুরো ওইটুকু জায়গা, যেটুকু জায়গায় ওই খাবারটা দেখা হয়েছে, তার মানে এটা সত্যি ও প্রমাণ করে দিল যে ওর ঘরে পার্টি চলছে। আর ওই সপ্তাহে একা খায় না, একা খাওয়া যায় না। আর আমি ভিডিওটা করেছি, দেন কমেন্ট চলে এসছে, মাংস শেরু খাবে কি, এত ভালোবাসে শেরুকে, মাংস দিয়ে তো পার্টি হয়েছে, দেখে আসো দিদিভাই। ওর ওখানে এরকম দেখা গেছে গ্যাসের পাশে। এই হচ্ছে শেরুকে ভালোবাসা, সন্তান স্নেহে শেরুকে ভালোবাসা, শেরুর মাংস পার্টি করা আর শেরুকে দই ভাত খাওয়ানো, এই হচ্ছে স্নেহ। শো আপ বলেছিলাম না, স্বামীর ভালোবাসাও যেমন শো আপ, সেরকম এই শেরুর ভালোবাসাও শো আপ, সেটা একদম প্রমাণ হতো। আর ও প্রমাণ করে দিল এটা ওই জায়গাটা ও ডিলিট করে দিয়ে ওই পার্টটাও কেটে দিয়ে প্রমাণ করে দিল যে এটা একদম সত্যি কথা, ও ওখানে পার্টি করেছে বলতে বাধ্য হলাম। আর একটা কি, তারপরে একটা ভিডিও আসলো, বলেছিলাম ভাগনার ব্যাপারটা নিয়ে, বা আমি তো ভাগনা উচ্চারণ করিনি, আমি বলেছি একটা কথা নিয়ে খুব হইচই হচ্ছে, তুমি আপডেট দাও, তুমি সব কথার আপডেট দিচ্ছ, এই কথার আপডেট দিচ্ছ না, বলা যাক করা ওঠাই, সঙ্গে সঙ্গে আপডেট চলে এসছে। এটা নিয়ে অনেক কাটাছেড়া, অনেক কিছু হয়েছে। আর তুমি যে মন্দিরাকে বলেছিলে কথাগুলো, সেই কথাগুলোর কি হবে? তোমাকে নিয়ে 23 সালে করা একটা ভিডিও, হ্যাঁ আমি বলে গেছিলাম 23 সালের 23শে ফেব্রুয়ারি ভিডিওটা করা, 23 কিংবা 24শে ফেব্রুয়ারি ভিডিওটা করা আমার হোম পেজে এসেছিলো, আমি দেখেছিলাম ভিডিওটা নিয়ে ভিডিও করে গেছি, আপডেট দিতে বসে গেছে একদম কি বলবো, কি মোহময়ী নারী হয়ে আপডেট দিতে বসছে। এটা কোনো ভদ্রঘরের মেয়ে, ভদ্রঘরের বউ এইভাবে সাজে মন ভালো রাখার জন্য? কালো রঙের একটা পোশাক, এই পোশাক নিয়ে এসছে। আর এইভাবেই বোধহয় পার্টি হয়েছে। কি পার্টি করতে করতে এই ভিডিওটা মনে হচ্ছে তো, পার্টি করলে মন ভালো থাকে, মনে হয় পার্টি করতে মন ভালো থাকে, এই পোশাক পরলে মন ভালো, এই পোশাকের সঙ্গে তো মনে হয় পার্টি করতে হয়, এটা তো পার্টির ড্রেস মনে হলো আমার। তাহলে কি পার্টি করতে করতে এই ভিডিওটা এসছে? যখন ধরা খেয়ে গেছে তখন কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও চলে এসছে। হ্যাঁ, ধরা তুমি অলরেডি পড়ে গেছো। তো যাই হোক, আজকে যাকে নিয়ে বলেছিলাম যে তাকে নিয়ে আপডেট নেই কেন, তাকে নিয়ে আপডেট দিয়েছে যে 23 সালে নাকি একবার যখন ভিডিওটা দিয়েছিল তখন নাকি একবার সবাই ছিঁড়ে খেয়েছে। তখন আমি কন্ট্রোভার্সি জোনে ছিলাম না, জানি না। যদি কেউ থাকে অন্যায় কিছু করেনি, কারণ তুমি যা দেখিয়েছো তার উপরে ভিডিও হয়েছে, তারপরে তুমি যা MSLদের নিয়ে করেছো তার উপরে ভিডিও হয়েছে, বোঝাতে পারলাম? তো যাই হোক, তোমাকে আজকে ক্ল্যারিফিকেশান দিতে হলো। কিন্তু এই ক্ল্যারিফিকেশানগুলো দিও তো ওই যে গোয়েন্দাগিন্নি নাকি, হ্যাঁ গোয়েন্দাগিন্নি, ওকে তুমি একটা ছবি দেখিয়েছিলে, কার ছবি দেখিয়েছিলে, এবং ওকেও কিছু মনের কথা শেয়ার করেছিলে, কিছু বলেছিলে, তোমার এই মনের একটা ভাব বিনিময় করেছিলে। তাহলে তখন কি করেছিলে? আর মন্দিরাকে কি বলেছিলে? মন্দিরাকে বলার পরেও তুমি ক্ল্যারিফিকেশন দিতে এসেছিলে কেন? না 10 বছরের ছোট, না 6-7 বছরের ছোট, তার মানে তুমি সেই কথাটাকে সম্মতি জানিয়েছিলে। আজকে তোমার জন্যই কিন্তু আজকে এই কথাবার্তাগুলো হচ্ছে। আর বাড়ির লোক প্রাধান্য দেয়নি কেন? কারণ তোমার বাড়ির লোকও তো বাড়িরই তো মেম্বার, এটা তারা তো এসে বলতেই পারতো তোমরা ওকে এইভাবে নিয়ে কাটাছেড়া করবে না, এইভাবে মিথ্যে অপবাদ দেবে না, এ আমার বাড়ির নাতি বা এ আমার ছেলে, আপডেট দিতেই পারতো, বা তোমার হাজব্যান্ড দিতেই পারতো যে আমার ভাগনা ভীষণ ভালো, ওদের সঙ্গে খুব ভালো বন্ডিং, বন্ধুত্বর পূর্ণ সম্পর্ক, ওকে নিয়ে এই ধরনের নোংরা ইঙ্গিত তোমরা করো না। তোমার বরকে দিয়েছে, তোমার বর তো সমস্ত সুখের হয়েছে, সঙ্গী হয়েছে। তোমার এই যে ইনকামের যে প্রত্যেকটা ইনকাম যেটা ইনকামের প্রত্যেকটা পার্টের সঙ্গী হয়েছে। তাহলে তোমার বর কি কখনো আপডেট দিয়েছে? তোমার বরকে দিয়ে কি কোনো আপডেট দিয়েছে? ধরে নিলাম। আর কথা তো একদম ঠিক বলেছিল তোমার শ্বশুর শাশুড়ি, তোমার কি খাওয়া পড়ার অভাব আছে? অভাব ছিল যে তোমাকে এই ধরনের ভিডিও করতে হবে? সত্যি কথা, ব্লগিং করলে অনেক প্রাইভেসি নষ্ট হয় বাড়ির। কি খাচ্ছি, পটল ভাজা খাচ্ছি না পেঁয়াজ ভাজা খাচ্ছি, অনেক প্রাইভেসি নষ্ট হয়। তো যাই হোক, শ্বশুর শাশুড়ি যদি বলেও থাকে, আমার মনে হয় কন্ট্রোভার্সিয়াল ভিডিওর জন্য বলেছিল। আর তুমি যে লেভেলের ভিডিও করতে, কোনো ভদ্র ফ্যামিলি মেনে নেবে না, এটা
কোনো ভদ্র ফ্যামিলি মেনে নেবে না, কোনো ভালো স্বামী মেনে নেবে না। তখন যদি তোমার স্বামী দায়রা মেনটেন করতো, তোমাকে শক্ত হাতে শাসন করতো, আজকে এই দিন দেখতে হতো না। তখন তোমার স্বামী তোমাকে সাপোর্ট করেছে, তোমাকে সাপোর্ট না করলে এই ধরনের ভিডিও তুমি করতে পারতে না। আমি কিন্তু পার্টিকুলার কিছু ভিডিওর কথা বলছি, আমি সব ভিডিওর কথা বলছি না। পার্টিকুলার কিছু ভিডিও যদি তোমার স্বামী তোমাকে হেল্প না করতো তুমি করতে পারতে না। তাহলে স্বামী যখন তোমার সব ভিডিও দেখেছে, তাহলে তোমার স্বামী নিশ্চয়ই দেখেছে যে তোমার এই যে মানুষটাকে নিয়ে, এই যে ফ্যামিলি মেম্বার নিয়ে, সেও তো তোমার স্বামীর খুব কাছের, তখন কাটাছেড়া হয়েছে, তোমাকে করা হয়েছে, মানে কি বলবো, কলঙ্কিত করা হয়েছে, প্লাস তার সাথে জড়িত একটা বাচ্চা ছেলে। ওরা তো তোমাদের কাছে মানে সত্যি কথাই তোমার বরের কাছে তো বাচ্চা ছেলেই। হ্যাঁ, কত বড় শুনলাম 23-24 বছর হয়তো বয়স। তাহলে তোমার বর কেন তখন প্রতিবাদ করেনি? তোমার বর কেন একটা আপডেট দেয়নি? শ্বশুর শাশুড়ি নয় মেনে নেয়নি, সেই জন্য আপডেট দেয়নি। তোমার বর তো একটা আপডেট দিতে পারতো তোমার হয়ে, বা সত্যি ঘটনাটা তো তুলে দিতে পারতো না? পারতো তো। তাহলে তোমার বর কেন দেয়নি? আজকে তোমাকে ক্ল্যারিফিকেশন দিতে হচ্ছে। তাহলে আমি আবারও তোমাকে প্রশ্ন করে গেলাম, মন্দিরার কাছে যে কথাগুলো বলেছিলে, মন্দিরা বাধ্য হয়েছিল, মন্দিরাকে এমনভাবে উত্ত্যক্ত করেছিলে, এমনভাবে টেম্পটেড করেছিলে যে মন্দিরা বলতে বাধ্য হয়েছিল তোমারও মনের কিছু কথা, যেগুলো তুমি মন্দিরার সঙ্গে শেয়ার করেছিলে। তাহলে সেই কথাগুলো কি মিথ্যে ছিল? প্রশ্নের উত্তর দিও। আজকে ক্ল্যারিফিকেশন দিতে এসছো, খুব ভালো করেছো। আজকে বলতে এসছো, আজকে তোমার বলতে মানে আজকে শ্বশুরবাড়িকে বিক্রি করতে, আজকে শ্বশুরবাড়ির নিন্দা করতে তোমার বাঁচছে না, কারণ তুমি বেরিয়ে এসছো সেই বাড়ির থেকে। তাই আজকে বসে বলছো আজকে আর কোনো বাধা নেই। আমি বলছি আমাকে কেউ কোনোদিন সাপোর্ট করেনি। তাহলে বলবো প্রসঙ্গত শ্বশুর বাড়ি যেটাই সাপোর্ট না করে সেটা না করাই তো ভালো ছিল। অনেক ধরনের ভিডিও ছিল, ব্লগিং বলো, অনেক ধরনের, যেটা শ্বশুরবাড়ি পছন্দ করে না। আর অ্যাকচুয়ালি তোমার শ্বশুরবাড়ি একটা নাম করা একজন মাস্টারমশাইয়ের বাড়ি, তার তো সম্মান আছেই। আর সেই যে ধরনের ভিডিও তুমি দিনের পর দিন করেছো, তাদের না করা তো একদম অন্যায় না। তারপরেও দেখেছে তাদের বাড়ির একমাত্র নাতি, তাকে নিয়েও কি নোংরা, মানে কিভাবে সোশ্যাল মিডিয়াতে হয়েছে, ভিডিও হয়েছে। নিশ্চয়ই তার সত্যতা তারাও জানে, তারাও বুঝেছে। তারা যদি বুঝতো যে এটা পুরোটাই মিথ্যে, তাহলে অবশ্যই তারা আপডেট দিত, কিন্তু আপডেট দেয়নি, কারণ তারা তোমার চাল চললে, তোমার কথাবার্তায় নিশ্চয়ই কিছু বুঝেছিল। ঠিক আছে? আর শুনেছিলাম সেই জন্যই বোধহয় তাকে আউট অফ স্টেশন করে দিয়েছিল। সে পড়াশোনার জন্যই হোক, কাজের জন্যই হোক, আমি এত ডিটেলস জানি না, কিন্তু এখন মনে হচ্ছে যে সেই জন্যই তাকে আউট অফ স্টেশন করে দিয়েছিল। আর সেই জন্যই তোমার অত কান্না। তো যাই হোক, আমার আজকের কথার উত্তর দিও। তোমার বোন যে জিনিসগুলো এনেছিল সেগুলো দেখানোর পরে সেগুলো ডিলিট হলো কেন? তাহলে যে বিপির শিশিটা না বোতলটা দেখা গেছিলো, আমার সব ভিউয়ার্সরা বলছে, তাহলে সত্যি ছিল সেটা, তাই তো? সেই জন্য ভিডিওটা ওখান থেকে কাট অফ হয়ে গেছে। বুঝে গেছো এইবার ধরা পড়ে যাবে, তুমি ধরা পড়ে যাবে, কারণ কমেন্ট বক্সে উঠে আসছে ওইখানকার বিপিটার কথা। তাহলে বুঝতে পারছো ভিউয়ার্সরা কতটা তোমার ভিডিও নিখুঁতভাবে রাখে। কেন বলো তো? এককালে মানুষকে এত বলে এসছো, তাই জন্য তোমার ভিডিওটা এইভাবে পুঙ্খানুপুঙ্খ করে দেখে আমাদের কাছে কমেন্ট করে বলে যায়, যেগুলো আমাদের ওভারলুক হয়ে যায় অনেক সময় ওভারলুক হয়ে যায়। বুঝতে পেরেছো? তার মানে তুমি ওই হোটেলে, সরি আমিও তোমার মতো লজ বলছি, ওই ফ্ল্যাটে বসে মौज মস্তি পার্টি করছো, আর সেটা প্রমাণ করে দিয়েছো তুমি নিজে ওই ভিডিওটাকে ডিলিট করে দিয়ে, মানে ওইটুকু জায়গা তুমি ডিলিট করে দিয়ে। পরিষ্কার, যারা দেখেছে, আমি একবার না দুবার দেখেছি তোমার ভিডিওটা ওই অবস্থায়, প্রথম অবস্থায়। একবার চালিয়ে দিয়ে শুনি, আর একবার দেখি, দুবার দেখেছি, তৃতীয়বারও দেখলাম ওইটুকু জায়গা আর নেই। অতএব তোমার বোন যে কী এনেছিল আমার একদম মুখস্থ। কী এনেছিল? চানাচুরের প্যাকেট, 2 কন্টেনারে করে মাংস, মানে একটা চিকেন 65, আর একটা নামটা আমি ভুলে যাচ্ছি কী নিয়ে এসেছিলো চিকেনের। বুঝতে পেরেছো? তুমি আজকে প্রমাণ করে দিলে যে ফ্ল্যাটে বসে পার্টি করছো, কিন্তু কার সাথে করছো প্রশ্নবোধক চিহ্ন রেখে গেলাম। চলো আজকের ভিডিওটা এইটুকুই ছোট করে একটা দিয়ে গেলাম। ভালো লাগলে লাইক কমেন্ট, ঠিক মনে হলে লাইক কমেন্ট। আমি অবাক হয়ে গেছি,
ভিডিওটা দেখতে দেখতে দেখছি ওই পার্টটুকু নেই। তখন আমি কমেন্ট বক্সের কমেন্টগুলো তো দেখেছি, দেখে আমি গেছি, গিয়ে তখন আমি মেলাচ্ছি, তাহলে তো সত্যি, তাহলে তো একদম ও নিজে ধরা দিয়ে দিল যে একদম সত্যি সত্যি ওই ওই ইসে বসে পার্টি হয়েছে। চলো, এটুকুই ছিল। আর আজকের যে কন্ট্রোভার্সিয়াল চ্যানেলে যে ভিডিওটা এসছে, দরকার হলে কালকে সকালে ওই ভিডিওটা নিয়ে একদম পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব। চলো, টাটা।